ধর্মনগর থেকে এবার আটক হলো ৩ রোহিঙ্গা। এমনই কিন্তু চাঞ্চল্যকর খবর উঠে এসেছে, যেটা জানা যাচ্ছে যে চালকের তৎপরতায় ধর্মনগর আইএসবিটিতে আটক ৩ রোহিঙ্গা। ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনালে গাড়ি চালকদের অসামান্য সতর্কতা ও উপস্থিত বুদ্ধির জেরে ধরা পড়ল ৩ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃত ৩ জন রোহিঙ্গা নাগরিক এদিন ধর্মনগর আইএসবিটি থেকে একটি গাড়ি ভাড়া করে অসমের বদরপুরের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করায় উপস্থিত চালকদের মনে সন্দেহের দানা বাঁধে। বিপদ বুঝে চালকরা কালক্ষেপ না করে দ্রুত বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র বা পাসপোর্ট পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ তাদের বিশদ জিজ্ঞাসাবাদ করছে এবং এই অনুপ্রবেশের সঙ্গে কোনো বড় মাথা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কি উঠে এসেছে দেখে নেব। তারা এদেরকে চিহ্নিত করিয়া ওইখানে বিএসএফ আছে যারা আইবি সেক্টরে কাজ করে, তারার হাতে তুলিয়া দিয়েছে। কিন্তু আজকে আমার এক ড্রাইভার ভাই বিপদে বলল না, তারারে গাড়িতে তুলিয়া লিয়া গেল না, আর কইল না ড্রাইভার ভাই নিয়ে তারারে পৌঁছার অমুক জায়গা। গতদিন ঠিক তদ্রুপ একটা ঘটনা ঘটছে। 15 তারিখে আমাদের একটা ড্রাইভার ভাই, তো ড্রাইভারের অধিকার আছে নি একজনের ব্যাগ চেক করা, মালা চেক করা, প্যাকেট চেক করা, নাই তো সে আমবাসা একজন যাত্রী লইয়া গেছে, রাস্তাতে ধরছে, এখন ড্রাইভারটা জেলে পুড়িয়া মরে। আর এই জন্য আজকে আমার ড্রাইভার ভাইরাও খুব সতর্ক। এই সতর্কতার কারণে 3 জন রোহিঙ্গা ধরা পড়ছে। কিন্তু প্রতিটা যাত্রী দেখা যায় ড্রাইভারটা বিপদে পড়ে, ড্রাইভারটা আবার ওই যারা স্মাগলিং করে এরারে ধরিয়া দেয়। ওই যে রোহিঙ্গা এরারে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, আমরা ড্রাইভার বাইরার কারণে আজকে এরা ধরা পড়ছে। আর ড্রাইভার বাইরা লাস্টে গিয়া ওই জেলে পুড়ে। রাস্তার দলে তো ড্রাইভারের দোষ, হ্যাঁ ড্রাইভারের দোষ। আর আজকের যে সম্পূর্ণ অবদান আমাদের ড্রাইভার ভাইদের, মানে আপনারা ভাইদের 3 জন রোহিঙ্গা ধরা হয়েছে, আপনারা 3 জন ধরে বিগত দিনে যত বাংলাদেশি রোহিঙ্গা সবাই ধরা পড়ছে আমাদের ওই শ্রমিক ড্রাইভার ভাইদের কারণে। ৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী কিভাবে ভারতে ঢুকলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএসএফ এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিভাবে তারা অনুপ্রবেশকারীরা একের পর এক বাংলাদেশ থেকে প্রত্যেকদিন ভারতে অনুপ্রবেশ করছে তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে বিএসএফ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।